রান্না করব শিঙি মাছের ঝোল। এই ঝোলটা হালকা পাতলাই হবে। এটা আমরা সাধারণত পেট গরম গরম হলে, একটু গ্যাস হলে বা পাতলা পায়খানা হলে এইভাবেই ঝোলটা করে থাকি। দুটো শিঙি মাছ নিয়েছি, কাঁচকলা হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি কেটে, যাতে কালো না হয়ে যায়। আলুটা একটু বয়েল করে নিয়েছি। আর মশলায় থাকছে জিরে, আদা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। ঝোলটা গোলমরিচের ফ্লেভারেই হবে। প্রথমেই আমি নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে ভেজে নেব। এবার মাছটাকে ফ্রাই করে নেব। হালকা ঝোল হবে এর কিন্তু। আর মশলাটা আমি শিলনোড়াতে বাটবো। শিলনোড়ার টেস্ট আলাদা হয় হালকা পাতলা ঝোলের। মাছটা এবার ফ্রাই করব। মাছটা বলেছিলাম ভেজে নেব। তা মাছটা আমি ভিজে কড়াইতে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এইভাবে সরিয়ে সরিয়ে মাছটা ভেজে নেব। তাহলে সব দিক ভাজা সমান করে হবে এবং উঁচু নিচু করে, কারণ এত বড় মাছটা ভাজতে গেলে অত বড় ফ্রাই প্যান দরকার হয়। আর এই শিঙি মাছটা কিন্তু কড়া করে ভাজবো না। এক একটা রান্নার জন্য এক এক রকম নিয়মে চলতে হয়। যখন মাছ গুটিয়ে যায় তখন এখানে খুন্তি এইভাবে চেপে ধরলে মাছটা সমান হয়ে যায়। রান্নার টিপস এক একটা করে দেখা যায়। কড়াইটা কাজ করে খুন্তি চেপে মাছটা সোজা করে ফেলেছে। এইভাবে মাছটা ভাজতে হবে। এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। দেখুন মাছের লেজাটা সমান রয়েছে। এবার অপর পিঠ উল্টে দিচ্ছি। মাছটা আমার দেখি ভালো করে ভাজা হয়ে গেছে। কড়া ভাজা না, দেখি বোঝা যাচ্ছে নরম নরম ভাজা হবে। এই তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নিচ্ছি। এর সাথে কলাটাও দিয়ে দিলাম, কাঁচকলাটা। সাথে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে কাঁচকলা আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু কলাটা আমার ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভাজবো না, এটা সিমে ভেজে নিয়েছি সিম করে। এবার মশলাটা ঢেলে দেবো। জিরে, আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা। গোলমরিচের ভাগটা একটু বেশি থাকবে। এইসব ঝোলে, পাতলা ঝোলে একটু গোলমরিচের ভাগটা বেশি দিতে হবে। মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা পুরোপুরি কড়াভাবে কষাবো না, শুকনো শুকনো না, হালকা কষাবো, হাফ কষাবো, পুরো ভাজা ভাজা করবো না। এইবার জল ঢেলে দিচ্ছি। আমার পরিমাণ মতন ঝোলে আমি জল দিয়ে দিলাম। গরম জল দেবেন। কাঁচকলা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার মাছ দুটো দিয়ে দেবো। নুন দেখে নিয়েছি, একটুখানি মরিচ গুঁড়ো লাগবে। আমি গোলমরিচের গুঁড়ো আরেকটু দিয়ে দিচ্ছি, যেহেতু টেস্ট হবে গোলমরিচের সাথে। তার পেটের যত গন্ডগোল গোলমরিচই ঠিক করে। গোলমরিচ একটা অসাধারণ জিনিস। এবার ঢেকে দেবো আর সিমে দিয়ে দেবো। মাছের ঝোল আমার রেডি। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢেকে দিলাম। কমপ্লিট। আপনারাও করবেন এভাবে।